২০ বছরের তরুণী এখন স্পেনের রানী। ২০ বছর বয়সী একজন তরুণীর স্বাভাবিক জীবন কাটার কথা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিংবা বন্ধুদের আড্ডায়। কিন্তু স্পেনের রাজকুমারী লিওনের গল্পটা একদমই আলাদা। কারণ তিনি এখন নিজেকে তৈরি করছেন একটি দেশের ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান হিসেবে। প্রায় ১৫০ বছর পর স্পেন আবারও একজন নারী শাসকের অধীনে যাওয়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। রাজা ফেলিপে ষষ্ঠ এর কন্যা লিওনই হতে যাচ্ছেন দেশটির পরবর্তী রানী, যা স্পেনের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। ২০০৫ সালে জন্ম নেয়া লিওনের শৈশব থেকেই প্রতিটি পদক্ষেপ ছিল সিংহাসন প্রাপ্তির লক্ষ্য সামনে রেখে। সাধারণ পড়াশোনার পাশাপাশি তাকে রপ্ত করতে হয়েছে সাংবিধানিক আইন, আন্তর্জাতিক সম্পর্ক এবং একাধিক ভাষা। বর্তমানে স্পেনের রাজতন্ত্রের নিয়ম মেনে তিনি সাময়িক একাডেমিতে কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন। ভোরের ব্যায়াম থেকে শুরু করে রণকৌশল শিক্ষা সবই এখন তার ভবিষ্যতের অংশবিশেষ। রানীকে হতে হবে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। স্পেনের ইতিহাসে সর্বশেষ শাসনক্ষম রানী ছিলেন দ্বিতীয় ইসাবেলা, যিনি ১৯ শতকে রাজত্ব করেছিলেন। দীর্ঘ সময় পর লিওনোর যখন সিংহাসনে বসবেন তখন তিনি হবেন আধুনিক স্পেনের প্রথম নারী শাসক। রাজতন্ত্রের উত্থান-পতন আর গণতন্ত্রের দীর্ঘ পথ পাড়ি দেওয়া স্পেনের জন্য এই তরুণী এখন স্থিতিশীলতার প্রতীক। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার আত্মবিশ্বাসী ভাষণ এবং মার্জিত উপস্থিতি ইতিমধ্যে স্প্যানিশ জনগণের মনে আশার সঞ্চার করেছে। লিওনের এই প্রস্তুতি কেবল একটি পরিবারের উত্তরাধিকার রক্ষা নয়, বরং একবিংশ শতাব্দীতে রাজতন্ত্রকে নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তোলার একটি বড় চ্যালেঞ্জ। ইতিহাস আর আধুনিকতার সেতুবন্ধন হয়ে যিনি যেখানে নিজেকে গড়ে তুলছেন তা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ১৫০ বছর পর স্পেনের সিংহাসনে একজন নারীর অভিষেক কেবল সময়ের অপেক্ষা, যা দেশটির রাজনীতির মানচিত্রে বড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।